हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु। कल के वेस्ट बेंगल प्राइमरी रिक्रुटमेंट जा केसटा करा हयेछिलो कलकाता हाईकोर्टे सेई केसटा कल के उठबे। कल के এই কেসটা আমি মোটামুটি ধরে রাখছি 11টার সময় এই কেস হেয়ারিংটা চালু হয়ে যাবে। কারণটা এই কেস কাউজ নাম্বারটা হলো 1 মানে 10:30 থেকে কোর্টটা খুলবে, কিন্তু 10:30 থেকে এভারেজ আমি বলছি 10:30 থেকে 11টার মধ্যে কেস মেনশনিংটা হবে। মানে মানডে আর থার্সডে কলকাতা হাইকোর্টে অন্য কেসটা কোন দিন লিস্টিং করানো যাবে সেই কাজটা চলবে আধ ঘন্টা। তারপরে 11 থেকে এই কেস হেয়ারিংটা আমরা দেখতে পারবো। এই কেসে তিনটে যা মেন গ্রাউন্ড আছে যারা এই নিয়ে সবাই বলছে কি এই চাকরিটা বাতিল হতে পারে। প্রথমটা হলো ওএমআর সিটটা এই কেসে নেই যারা যারা কোয়ালিফাই করেছে। সেকেন্ডটা হলো রিজার্ভেশন পলিসি যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল যা রিজার্ভেশন পলিসি আছে সেইটাকে ফলো না করে অনেক যারা রিজার্ভ ক্যাটাগরি ছিল ওদের সিটটা আনরিজার্ভ ক্যাটাগরিটা দেওয়া হয়েছে, সেইটা পুরোপুরি একটা ভুল। আর থার্ডটা হলো এই কেসটা যা সব থেকে ইম্পর্টেন্ট, অনেক এরকম ট্রেন টিচার ছিল মানে যাদের ডিএলএড বিএড করা ছিল ওদেরকে বাদ দিয়ে যাদের আনট্রেন টিচার ছিল, যাদের বিএড আর ডিএলএড ছিল না, এরকম ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা এক্সেপশনাল কেস আছে আর এনসিটি থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু ছাড় ছিল কি আমরা 2017 অবধি যাদের কাছে ডিএলএড আর বিএড ডিগ্রিটা নাও থাকলে আমরা কম্পিটিশন এক্সামে বসতে পারবো এই টিচার রিক্রুটমেন্টের জন্য। কিন্তু ওখানে একটা কন্ডিশন ছিল আগে যাদের ট্রেন্ড ক্যান্ডিডেট আছে মানে যাদের ডিএড আর বিএড করা আছে ওদেরকে আগে চাকরি দিতে হবে, যদি পরে নাম্বার অফ ভ্যাকেন্সিটা ফাঁকা থাকলে তারপরে আনট্রেন্ড টিচারদেরকে চাকরি দিতে হবে। এমনি একটা কন্ডিশনাল ছিল কিন্তু সেইটাও ফলো করা হলো না। আর অনেক এরকম ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে আনট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়েছে। তো অনেক দুর্নীতি এই রিক্রুটমেন্ট প্রসেসে হয়েছে। এইটা যদি এই কেসটা আমি বলছি ম্যাক্সিমাম মোটামুটি 69,000 এমনি ক্যান্ডিডেট আছে যার এই জাজমেন্টটা পুরোপুরি এই জাজমেন্টের উপরে ওদের চাকরিটা ডিপেন্ড করবে। এর আগে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে জাজমেন্টটা দিয়েছিল স্যার তার মধ্যে 43,000 টোটাল টিচার ছিল, তার মধ্যে 32,000 আনট্রেন্ড টিচার ছিল যাদের চাকরিটা বাতিল করা হয়েছিল। আর জাজমেন্টে একটা জিনিস পরিষ্কারভাবে মেনশন ছিল যে যতদিন নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট না করা যাবে ততদিন এই টিচাররা প্যারা টিচার হিসাবে কাজ করতে পারবে। আর যখন এই রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ হয়ে গেলে এদের চাকরিটা পুরোপুরি বন্ধ করা হবে। তো দেখা যাক কালকে কি হবে। আমি চেষ্টা করব এই আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদেরকে কালকে হেয়ারিংটা লাইভ ভিডিওটা চালিয়ে দেবো, প্লাস যখন হেয়ারিংটা শেষ হয়ে যাবে হেয়ারিংয়ে কি হয়েছে সেইটাও আপনাদেরকে আমি চেষ্টা করব জানিয়ে দিতে। আর কালকে এই কেসে ফাইনাল হেয়ারিংটা হবে না, অনেক ইউটিউবাররা বলছে কালকে হতে পারে 32,000 চাকরিটা আবার বাতিল হয়ে যাবে। তো কালকে এই কেসটা ফাইনাল হেয়ারিং জন্য লিস্টেড নয়। এই কেসটা নিশ্চয়ই ডেইলি বেসিসে লিস্টিং হবে, মানে কালকে যদি হেয়ারিংয়ে কমপ্লিট না হলে তারপরে নেক্সট ডে আবার এই কেসটা আমরা দেখতে পারবো। কিন্তু কালকে ফাইনাল হেয়ারিংটা হবে না, একটা ম্যারাথন হেয়ারিংটা আমরা দেখতে পারবো কিন্তু ফাইনাল হেয়ারিংটা কালকে হবে না। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কি ইডি যা রিপোর্টটা দিয়েছে সিবিআই আর ইডি দুটোই রিপোর্টে এটা পাওয়া গেছে কি এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে যেরকম এসএসসিতে অনেক দুর্নীতি হয়েছে সেম দুর্নীতি এই প্রাইমারি টিচারও আমরা দেখতে পেয়েছি। আর মোটামুটি 151 করোড় রুপিস অলরেডি কালেক্ট করা হয়েছে এই দুর্নীতি নিয়ে, যা টাকা দিয়েছিল সেই টাকাটা রিকভার অলরেডি ইডি করেছে। তো নিশ্চয়ই এই রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতিটা হয়েছে। কালকে কি হবে, কালকে তো ফাইনাল জাজমেন্টটা আমরা দেখব না, কিন্তু কালকে এই পরবর্তী যখন হেয়ারিংটা হবে এটা এই কেসে কি হতে পারে সেইটা আমরা একটু গাইডলাইনটা না একটা লাইনটা আমরা দেখতে পারবো এই কেসে ভবিষ্যৎটা কি সেইটা আমরা কালকেই বুঝে যাব। যদি এই কেসে সিবিআই কালকে কি একটা ফাইনাল রিপোর্টটা দিচ্ছে সেটা দেখলেই আমাদের বোঝা যাবে কি এই কেসে কি হতে পারে। এই কেসে অনেক আইএটা লাগানো হচ্ছে, মোটামুটি আমি যত দূর খোঁজ নিয়েছি 15 থেকে 20টা আইএ এই কেসে ক্যান ফাইল করা হয়েছে। সব কেস পুরোটাই একসাথেই কম্পাইল করে কালকেই হেয়ারিংটা পুরো ক্যানে যত ক্যানটা অলরেডি অ্যালাউ করা হয়েছে পুরো ক্যানটা কম্পাইল করে কাল থেকে এই কেসে হেয়ারিংটা চালু হয়ে যাবে। তো কালকে আগে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো, তারপর কালকে হেয়ারিংয়ে কী হয়েছে সেটা বাংলা ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে বুঝিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।